নমস্কার বন্ধুরা, আমি আজ সরস্বতী পুজোর স্পেশাল বাঁধাকপির তরকারি বানাচ্ছি। এই কপিগুলোকে কুচিয়ে নিয়ে নুন জলে ভিজিয়ে আমি একটু চটকে নিয়েছি। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা তাতলে আমি তেলটা দিয়ে দেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা আর ফোড়নে সাদা জিরা, আর 1 ইঞ্চি দারচিনি আর 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। আর সব সময়ের মতন আমি একটু হলুদ দিয়ে নিলাম। এবার ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন আমরা আলুগুলোকে ছাড়বো। এবার ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি, সেই আলুগুলোকে ছেড়ে দিলাম। আমি আলুগুলোকে হাই ফ্লেম করে ভাজা করে নিয়েছি। সুন্দর করে লাল লাল করে যখন ভাজা হবে তখন এর মধ্যে মশলা দেব। এবার ঢাকনাটাকে আমরা খুলে দিলাম। এর মধ্যে এখন এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচের মতো আদা বাটা। তারপরে দিলাম আমরা জিরে ধনের গুঁড়ো 1 চামচ, খুব একটা মশলা দেব না। তারপরে দিলাম আমরা পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন সেই রকম ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিলাম পরিমাণ মতো হলুদ। এটাকে এবার সুন্দর করে আমরা ভাজা করে নেব। ফ্লেমটা কিন্তু একটু লো রাখবো। আর সামান্য 1 চামচের মতো জল দিয়ে নিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে। এটা সুন্দর করে ভাজা করে দিলাম। তারপর আমি একটা বড় গোটা টমেটো কেটে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে দেব। এটা ভাজা হয়ে গেলে, ভাজার একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমরা কপিগুলো কেটে রেখেছি, কপিগুলো দিয়ে দেব। এখানে আমাদের কিন্তু সব মশলাই দেওয়া হয়ে গেছে। এটা সম্পূর্ণ পরিমাণে নিরামিষ তরকারি হচ্ছে। সরস্বতী পুজোর সময় আমরা সব সময়ই স্কুলে এইরকম বাঁধাকপির তরকারি খেতাম। আপনারাও নিশ্চয়ই খেতেন, এখনকার বাচ্চারাও খায়। মশলাটা আমি হাই ফ্লেম করে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দেব। বাঁধাকপিগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম, আর একটু রেখেছি, একটু নাড়াচাড়া করে নিই, তারপর আমি দেব। না হলে আলুগুলো নিচে পড়ে থাকবে, মশলাগুলোও নিচে পড়ে থাকবে। এতে আর কোনো রকম জল দিতে হবে না। বাঁধাকপি লবণ দেওয়া হয়ে গেছে, বাঁধাকপি থেকে যে জল বেরোবে সেই জলেই এই বাঁধাকপিটা রান্না হয়ে যাবে। লো ফ্লেমে রান্না করতে হবে। এবার আমি 1 বাটি মটরশুঁটি নিয়েছিলাম, সেই মটরশুঁটিটাও দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে দিয়ে একদম লো ফ্লেম করে এটাকে রান্না করব। এবার আমি লো ফ্লেম করে গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখছি। দেখো, আমি কিন্তু বাঁধাকপিতে 1 ফোঁটাও জল দেইনি, কিন্তু কত জল উঠেছে। লবণ দেওয়া হয়ে গেছিলো আগে, সেই জন্য জলটা উঠেছে, তাতেই বাঁধাকপিটা মজে যাবে। এটা কিন্তু লো ফ্লেমে হচ্ছে।
লো ফ্লেমেই করবেন। আবার আমি ঢাকনাটা ঢেকে দেব, ফ্লেমটা কিন্তু আমার লোতেই আছে। আমি এবার আবার ঢাকনাটা খুলে দিলাম। আমার কপিটা কিন্তু একদম মজে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার সুন্দর করে আবার নাড়াচাড়া করে দেব। আমরা কিন্তু এর মধ্যে সমস্ত মশলাই দিয়েছি, কিন্তু চিনি দেইনি এখনো পর্যন্ত। এবার আমি চিনিটা দেব। এইটুকু পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। একটু কপির তরকারিটা ঝাল মিষ্টি হলে পরে খুব ভালো লাগে খেতে। এবার আমি ফ্লেমটাকে হাই করে দিয়েছি। হাই করে দিয়ে এটাকে সুন্দর করে আরও কষিয়ে নেব। চিনি দিয়ে আমরা কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার সামান্য একটু গরম মশলা দিলাম, এটা আমার বাড়িতেই বানানো গরম মশলা। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু ঘি। এটাকে দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব। এর মধ্যে একটু আমরা ময়দা কিংবা আটা ছড়িয়ে দেব, তাহলে একদম খুব সুন্দরভাবে মিশে যাবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আগেকার দিনের মানুষরা কিন্তু মা মাসিরা সকলেই দিতেন। আমাদের বাঁধাকপির তরকারি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার খানিকক্ষণ একটু ঢেকে রাখবো, তারপর আমি পরিবেশন করব। এবার গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা থালা বসিয়ে দিয়েছি, তার উপরে একটা বাসন দিয়ে দিলাম। এবার আমরা পরিবেশন করব। আমি গোপালি। আমার চ্যানেলটা, রান্নার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। এইভাবে আমার পাশে থাকবেন, কাছে থাকবেন, তবে আমি আরও জিনিস তৈরি করতে পারবো। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।